গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য আমি ঠিকঠাক টাইম মতন ব্লগসগুলো আপলোড দিতে পারছি না। তাও তোমাদের সাথে যতটা পারছি ততটাই কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আজকে সকালবেলা খাচ্ছিলাম চা আর তার সাথে রুটি বানিয়েছিলাম। তোমার দাদাভাই এদিকে আছে, সোনা মা, ওরাও দেখো খাচ্ছে। আর চলো, কালকের রাতের একটুখানি আলু ভাজা ছিল যেটা দিয়ে আমি রুটি খাবো, আর তার সাথে খাবো হচ্ছে চা। আর সকালবেলায় জাস্ট ব্লগটা করতে পেরেছি, আর তারপর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারপর কিন্তু আমি আর ব্লগ করতে পারিনি। আর সকালটা দেখো, শীতের সকালগুলো শুরু হয় এই রকম দিয়ে, সকাল সকাল রোদেতে টিফিন খাওয়া, তারপর রোদই যেন সব কিছু রোদেতে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি বানালাম। তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এলো চিনি টিনি, চা বানালো ও। আর তারপর আমরা চলে এসেছি, এই দেখো এখানে আছে আলু ভাজা, যেটা বললামই যে কালকের ছিল একটু। আর আমার চা দিয়ে রুটি খেতে না অতটা ঠিক ভালো লাগছে না, তার জন্য ভাবলাম যে চলো আলু ভাজা দিয়েই আমি রুটি খাই। আর বেলার পর থেকে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো, সারা গা হাত পা পুরো ব্যথা করছে। তার সাথে মানে সন্ধ্যের পর থেকে হালকা হালকা জ্বর জ্বর ভাব, কিন্তু তার আগে বুঝতেই পারছিলাম না কেন গা হাত পা ব্যথা। আজকে কিন্তু আমি সকালে রান্না করিনি, তো বেলার দিকেই রান্না করেছিলাম। আর রান্না বান্না করার পর আর যেন খাওয়ার আমার ইচ্ছা হচ্ছে না, পুরো পেট যেন ফুলে গেছে এরকম মনে হচ্ছে। কোমর থেকে নিচ, কোমর থেকে পুরো নিচ পর্যন্ত আমার পুরো কি ব্যথা করছিল। তুলে নাও। হ্যাঁ, এ বাবা, প্যান্ট খুলে যাচ্ছে একজনের। আর শরীরটা এত খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি সারাদিন আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। শরীরটা ভীষণই খারাপ লাগছিল। এখন একটু ওষুধ খেয়ে একটু ভালো আছি। তো দেখি, ভালো হয়ে যাচ্ছি, আবার পরের বেলা যেন কি বলবো, সকালবেলা ওষুধ খাচ্ছি সেই টাইমটা একটুখানি ভালো আছে, তারপর ফের আবার দুপুরবেলা কিন্তু আমার আবার জ্বর জ্বর ভাব, সন্ধ্যের দিকে আবার জ্বর জ্বর ভাব এরকম আসছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।